আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে বাঁধাকপি ভাজি। আজকে ভিন্ন স্টাইলে আপনাদেরকে বাঁধাকপি ভাজি করে দেখাবো। এটা গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ লাগে। যারা সিজনে বাঁধাকপি খান তাদের সবার উচিত এই রেসিপিটি ট্রাই করার। আমার আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার হলো এই বাঁধাকপি ভাজিটা তৈরি করে বাসায় খাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে বাঁধাকপি ভাজি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 2টা রসুন কুচি করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখানে প্রায় আমি 10টা কাঁচামরিচ একদম ভাগ করে দিয়েছি যাতে ভাজিটা একটু ঝাল হয়, তাহলে গরম ভাতের সাথে ঝাল ভাজিটা দিয়ে খেতে খুবই মজা লাগে। এই তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব, বেশি পুরো ফেলবো না, একদম বেরেস্তাও তৈরি করে ফেলবো না। একটু বাদামি রঙের হয়ে আসলে পেঁয়াজটাকে উপরে এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কি বড় বড় করে বাঁধাকপিগুলোকে কুচি করে নিয়েছি। এই বাঁধাকপিগুলোকে বড় বড় কুচি করেই নিতে হবে। এই বাঁধাকপি ভাজিটা তৈরি করতে বেশি সময় লাগে না, একদম 5 থেকে 7 মিনিট হলেই হয়ে যায়। এই বাঁধাকপি ভাজিটা তৈরি করার জন্য জাল অবশ্যই কমানো যাবে না, হাই হিটেই এটাকে রান্না করতে হবে। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 1 টেবিল পরিমাণ লবণ ইউজ করেছি। এবার এটাকে ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিট এটাকে ঢেকে রান্না করে নিব। ঢেকে রান্না করলে দেখবেন যে একটু পানি ছেড়ে দিয়েছে, এতে করে বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য এই পানিটাই যথেষ্ট। অবশ্যই হাই হিটে জাল রাখতে হবে, জাল কোনো রকমই কমানো যাবে না, তাহলে পানি আরও ছেড়ে দিবে। এই তো এভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে বাঁধাকপি ভাজি। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট জাল করার পর পানিটা একদম শুকিয়ে গেছে। এবার এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি। পারফেক্ট এই ভাজিটা তৈরি করতে অবশ্যই পুরোটা রেসিপি দেখে তারপর রান্না করবেন। তবে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল এ পর্যন্তই। ফিরছি অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।